আমাদের এবারের নিবেদন রাজশ্রী মুখার্জির লেখা চোখের কথা গল্পটি। রাজশ্রী মুখার্জির জন্ম হাওড়ায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ভালোবাসা, ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। 2 দশকের উপর প্রবাসী হলেও বাংলা সাহিত্যের প্রতি অনুরাগ অমলিন। শুরু হচ্ছে চোখের কথা। রুকুর চরিত্রে চয়ন মণ্ডল, শ্রুতিরূপার চরিত্রে গঙ্গোত্রী ব্যানার্জি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল, গল্পপাঠ ও পরিচালনায় সৌভিক সাহা। ভিড়ের মধ্যে দুটো চোখে চোখ পড়তেই রুকুর মনে হলো হৃৎপিণ্ড থেকে খানিকটা রক্ত চলকে পড়ল। গত 1 বছর ধরে এই চোখ দুটোকে সে এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি। মনের জ্বালায় পাগলের মতো ঘুরে বেরিয়েছে, অনেক মেয়ের সঙ্গে আলাপ করেছে, নিজের মনকে বোঝাতে চেষ্টা করেছে যে শ্রুতিরূপা বলে কোনো মেয়ে তার জীবনে কখনো আসেইনি, তাকে সে ভুলে গেছে। অথচ আজ তার চোখ দুটো দেখে গত 1 বছরের সব চেষ্টা যেন বিফল হয়ে গেল। ওদিকে শ্রুতিও আরেকটা ছেলের সঙ্গে যেতে যেতে শতবার করে ফিরে তাকালো। শ্রুতির সঙ্গে তার প্রথম আলাপ অনলাইনে, কিন্তু তাদের বাড়ি কাছাকাছি হওয়ায় দেখা হতে বেশি দেরি হয়নি। ক্লাস 12-এ পড়া প্রায় কচি দুটো হৃদয় কিভাবে যে মিশে গিয়েছিল তারা বুঝতে পারেনি। তারা অবশ্য মেলামেশা করতে এমনি দুটো বন্ধুর মতো। বেশ কয়েকবার শ্রুতি এসে রুকুর ঘুম সকালবেলা ভাঙিয়ে দিয়েছে। এই ওঠো, গঙ্গার ধারে যাব। রুকুদের খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবার, প্রায় চালা ঘরের মতো একটা দোতলা বাড়ি, সামনে অল্প একটু কাঁচা জমি আছে, তাতে মা কখনো লাউ গাছ কখনো কুমড়ো গাছ লাগান। আর একটা ছোট্ট নড়বড়ে গেট ঠেলে শ্রুতি শটান ঢুকে আসতো তার ঘরে। সে এমনই হৈ হৈ করে চলে আসতো যে কেউ তাকে কিছু বলতে পারত না। আর রুকু তো ঘুম থেকে উঠে তার প্রস্ফুটিত মুখ দেখে খুশিতে পাগল হয়ে যেত। শরীরে মনে এমন একটা মিষ্টি বাতাস খেলে যেত যেন শরীরটাই সেই বাতাসের মতো হালকা, ভারহীন। সে একবার শ্রুতিকে বলেছিল, জানিস আমি না ছিপ ফেলে মাছ ধরতে পারি। শ্রুতিও তাই মাছ ধরা দেখবে বলে কলকল করে এসে রুকুকে টেনে নিয়ে গিয়েছিল। চলো 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 চলো। তারা প্রায় 3 বছর ধরে এমন শখ রেখেছিল, যদিও শ্রুতি কখনো তাকে প্রেম নিবেদন করার সুযোগ দেয়নি। যখনই রুকু এরকম কোনো চেষ্টা করত তখনই কোনো না কোনোভাবে কথার মোড়টা ঘুরিয়ে দিত। অথচ তাদের মধ্যে বন্ধু বান্ধব নিয়ে খুনসুটি লেগেই থাকত। কোনো ছেলের সঙ্গে শ্রুতি আর কোনো মেয়ের সঙ্গে রুকু কথা বললেই তুমুল ঝগড়া লেগে যেত। বোধহয় এই চাপাচাপির জন্যই একদিন শ্রুতি রুকুকে বলেছিল, আমি তোমাকে ভালোবাসি না, অন্য ছেলেকে ভালোবাসি। রুকু কোনোদিন ভালোবাসার কথা শ্রুতিকে বলতে পারেনি। সেই হিসেবে শ্রুতিকে বেঁধে রাখার কোনো উপায় তার কাছে ছিল না। খালি এক বুক ভরা হাহাকার নিয়ে রুকু সেদিন গঙ্গার ধারে গিয়ে বসেছিল। এইরকম শূন্যতা সে জীবনে কোনোদিন অনুভব করেনি। মনে হলো গঙ্গার জলে নিজেকে ডুবিয়ে শেষ করে দেয়। কেমন ঘোর লাগা অবস্থার মধ্যে নেমেও পড়েছিল জলে। কিন্তু একে ভালো সাঁতার জানে, তার উপর আশপাশের কিছু মানুষ হাঁ হাঁ করে ছুটে এসেছিল। এরপর শ্রুতির আচরণটা ছিল অদ্ভুত। তার কষ্ট বুঝেও না বোঝার চেষ্টা করা। নিজেকে সামলানোর জন্যই পশ্চিমবঙ্গের বাইরে চলে গিয়েছিল রুকু পড়াশোনা করতে। দিন রাত শ্রুতির কথা ভেবে নিজেকে পাগল করে তুলেছিল। আরো অনেক মেয়ের সঙ্গে আলাপ হলো, কিন্তু কোনো মেয়ের সঙ্গেই যেন সম্পর্ক গড়ে তুলতে পারল না। সে অন্য বন্ধুদের মুখে শুনেছিল যে শ্রুতিও অন্য ছেলেদের সঙ্গে ঘুরে বেড়ায়, তবে কোনোদিন সে তার আর একটা ভালোবাসার ছেলেকে আবিষ্কার করতে পারেনি। এখন পাড়ার পুজো প্যান্ডেলের ভিড়ের মাঝখানে ওই দুটো চোখ আবার যেন অন্য কিছু বলে গেল। রুকু আর বন্ধুদের সঙ্গে প্যান্ডেলে ঘুরতে পারল না। মনে হলো সারা শরীর মন সব অবশ হয়ে গেছে। সবাই আটকাতে চেষ্টা করলো, কিন্তু পারল না। বাড়িতে এসে কিছু না খেয়ে দিয়ে শুয়ে পড়ল। মা জিজ্ঞেস করাতে বলল, খেয়ে এসেছি মা, ভালো লাগছে না। প্রায় মাঝরাতে ফোন বেজে উঠল। নিজেও তখন ফোনে গান শুনছিল। নম্বরটা
কেমন চেনা চেনা লাগছে না। মাঝখানে ফোন রিসেট করতে গিয়ে সব ডিটেলস উড়ে গিয়েছিল। অনেক পুরনো নম্বরও এখন আর নেই। ফোন ধরতেই শ্রুতির গলার আওয়াজ। কাল এসো বিকেল 5টায় গঙ্গার ধারে, কথা আছে। রুকু ছোট্ট করে বলল, আচ্ছা। শ্রুতির উপর অজস্র রাগ আর অভিমান তার মনের মধ্যে জমে আছে। কথা বললেই সেগুলো ফেটে পড়বে। এই রাতের বেলায় কোনো ঝামেলা করতে সে চায় না। মা বাবা জেগে যাবে, ওরা তো আবার এসব বিষয়ে কিছু জানে না, খালি বন্ধুরাই জানে। পরের দিন ঠিক সময়ে চলে গেল গঙ্গার ধারে। এখানে এ সময় বেশ ভিড় হয়, অনেকে হাওয়া খেতে আসে। কপত কপতিরা তো আছেই, তারই মধ্যে নিরিবিলি একটা কোণে শ্রুতি তাকে নিয়ে গেল। রুকু কিছু বলছিলই না। শ্রুতি শুরু করলো, জানো আমার অনেকগুলো ছেলে বন্ধু হয়েছে। জানি। জানো, রাগ করলে না? আমি রাগ করার কে? ততক্ষণে শ্রুতির চোখ দিয়ে জল গড়াতে শুরু করেছে। রুকু ভাবা চাকা খেয়ে বাকি হারা। শ্রুতি যে একটু পাগলি সেটা তার জানা ছিল, তা বলে এই চোখের জলের কোনো ব্যাখ্যা সে পেল না। ততক্ষণে গড়গড় গড়গড় শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমি আর কে? সেজন্যে আমি বললাম অন্য কাউকে ভালোবাসি, আর তুমি বিশ্বাস করে নিলে। জোর করে আমায় আটকে রাখতেও পারলে না। ভালোই তো হলো, তুমি ছাড়া পেয়ে গেলে। রুকুর চক্ষু স্থির, কি বলবে কিছু বুঝতেই পারছে না। খালি এটুকু বুঝতে পারল যে মনের সমস্ত রাগ গলে জল হয়ে যাচ্ছে। ওদিকে শ্রুতি চলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু রুকু এবারে তার হাতটা শক্ত করে চেপে ধরল। শুনলেন রাজশ্রী মুখার্জির লেখা চোখের কথা গল্পটি। এমন আরো অনেক গল্পের জন্য সঙ্গে থাকুন ক্লিক অ্যাপের।